তো একটা গ্রামে একটা ছেলে ছিল, তার নতুন কিছু মেহমান আর কি ছিল, যাদের বাসায় তাকে দাওয়াত করা হয় যাওয়ার জন্য। তো সেই ছেলেটা কিন্তু তাদের বাসায় যাওয়ার জন্য রেডি হয় এবং খুব সুন্দর মতোই তাদের বাসায় যায়, যা যা করার প্রয়োজন ছিল সে সবকিছুই করে। এবং তাদের বাসায় বেড়াইতে যাওয়ার পরে ওখানে কোনো একটা মিস্টেকের কারণে তাকে কিন্তু অনেক ধরনের কটু কথা শোনানো হয় এবং অপমান করা হয়, যেটাকে বলা হয়। তো অপমান করার পরে ছেলেটা ভীষণ রকমের একটা কষ্ট পায় এবং খুবই মন খারাপ করে। মন খারাপ করার পরে কিন্তু সেইখান থেকে সে চলেও আসে। আসার পরে সে চিন্তা করলো যে আসলেই তো এতগুলা মানুষ আমারে কটু কথা শোনাইলো, অপমান করলো, অবশ্যই আমার কোনো ভুল থাকতে পারে। তো ছেলেটা মনে করলো ঠিক আছে, আমার কোনো গুরুজনের কাছে আমার এই বিষয়টা শোনা উচিত। তো ছেলেটা তার একটা হুজুরের কাছে গেল, মানে গুরুজন তার আর কি। তো সেই হুজুরের কাছে যাওয়ার পরে হুজুরের কাছে বলতেছে, হুজুর আমি তো এরকম একটা জায়গায় বেড়াইতে গেলাম, বেড়াইতে যাওয়ার পরে আমার অনেক কটু কথা শোনাইলো সবাই মিলে। তো যেহেতু সেইখানে অনেক মানুষ ছিল, অনেক মানুষই আমাকে অপমান করলো, তাইলে অবশ্যই আমার ভিতরে কোনো ভুল থাকতে পারে। আপনি কি বলবেন যে এই সমস্যার সমাধান কি? হুজুর ছেলেটাকে বলতেছে যে তোমার কি এরকম ধরনের কোনো সমস্যা আছে, বা তুমি কি এরকম টাইপের ছেলে? তো হুজুরকে ছেলেটা বলল যে না, আমি এরকম ধরনের না, কিন্তু আমার সঙ্গে এরকম ঘটনা ঘটলো কেন? তা হুজুরটা তাকে বলল চলো তোমার একটা গল্প শোনাই। তো হুজুরটা বলতেছে একটা গ্রামে অনেকগুলা ছেলে সেই গ্রামের মাঠে আর কি ফুটবল খেলতেছিল, এবং ফুটবল খেলার সময় একটা ছেলে আর কি ওই বলটাকে অনেক জোরে শট দেয়, কিক দেয় যেটাকে বলে। তো কিক দেওয়ার পরে বলটা যে একটা পুকুরের মাঝখানে পড়ে, সেই পুকুরে কিন্তু অনেকটা পানি ছিল, এবং পুকুরে পড়ার পরে ওই ছেলেটাকে সব বাকি ছেলেরা বলে যে তুমি বলটা অনেক জোরে কিক দিছো, তুমি যে উঠায় নিয়ে আসবে। তো ঠিক আছে, বাকিদের কথা শুনেও মনে করলো ঠিক আছে, আমি অনেক জোরে কিক দিছি, বলটা আমি যে উঠাই নিয়ে আসি। তো কিন্তু পুকুরে নামলো, পুকুরে নামার পরে আর কি বলটা উঠাচ্ছে, কিন্তু ওই যখনই উপরে ছুঁড়ে মারতেছে তখনই কিন্তু বলটা নিচেই পড়ে যাচ্ছে। পরের বারও চেষ্টা করলো, সেম ভাবে চেষ্টা করার পরে পরের বারও উঠাইতে পারলো না। এভাবে 5 থেকে 7 বার করার পরে ওর কিন্তু রাগ হয়ে গেল। তো বলটাকে এক সময় ও পানিতে ফেলে রেখে বলতেছে বাজে বল, আমি উঠাইতে পারলাম না, এটা বলে ও রাগ করতে করতে চলে গেল। যাওয়ার পরে সবাই বলল বল কই? তো বলতেছে বল আমি উঠাইতে পারিনি, শুধু হাত থেকে পড়ে যাই, বারবার উঠাইতে যাচ্ছি কিন্তু নিচে পড়ে যাচ্ছে। তো এইটা বলার পরে ওর ভিতর থেকে একটা ছেলে বলতেছে আচ্ছা ঠিক আছে, আমি যে উঠাই নিয়ে আসি। তো সে গেল, সে যাওয়ার পরে কিন্তু বলটা উঠাই নিয়ে আসলো। আনার পরে ওই ছেলেটাকে বলতেছে তুমি উঠাইতে পারো নাই বলে বলরে দোষারোপ করতেছো কিসের জন্য? তুমি উঠাইতে পারো নাই সেটা স্বীকার করলেই হতো। কিন্তু সে সেটা মানতে চায় না, সে বারবারই বলতেছে যে বলটা ভালো না। তো তারা সবাই সেটা মেনে নিল যে আসলে এই বলটা ভালো না। আচ্ছা, তো হুজুরের গল্প বলা শেষ হলো। হুজুরের গল্প বলা শেষ হওয়ার পরে হুজুর ছেলেটাকে বলল যে আমরা এই গল্প থেকে কি শিখতে পারলাম বা কি বুঝতে পারলাম? আমরা এটাই বুঝতে পারলাম যে আমাদের বাস্তব জীবনে এই গল্পের ছেলেটির চরিত্রের মতোই ঠিক এমন চরিত্রের মানুষ জড়িয়ে থাকে, এবং অনেক সময় দেখা যায় যে বাধ্য হয়ে আমাদের অনেক কিছু মেনে নিতে হয় শুধুমাত্র তাদের অজ্ঞতার জন্য। অনেক সময় আমরা আমাদের নিজেদের ভুল বা ব্যর্থতা স্বীকার করতে রাজি হই না, এবং সেটা অন্যের উপরে চাপানোর চেষ্টা করে থাকি। কিন্তু আসলে নিজেদের করা ভুল এবং সংশোধন করা উন্নতির পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। যখন আমরা অন্যদের সমালোচনা করি বা তাদের ছোট করার চেষ্টা করে থাকি, তখন সেটা আমাদের নিজেদের অজ্ঞতা বা সংকীর্ণ দৃষ্টিভঙ্গির প্রকাশ হয়ে যেতে পারে। আসলে যদি আগে নিজের ভুলগুলো দেখা যায় এবং সেগুলো থেকে শিক্ষা নেওয়া যায়, তাহলে আমরা অন্যের প্রতি আরো সহানুভূতিশীল ও অনুরূপ মনোভাব তৈরি করতে পারি। এছাড়া অপরকে ছোট না করা, আগে তাদের অবস্থান পরিস্থিতি বুঝে দেখতে হবে, কারণ প্রত্যেকের জীবনে আলাদা আলাদা সংগ্রাম ও চ্যালেঞ্জ থাকে। সম্মান ও সহানুভূতি সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি শাকিল হুসাইন, কথা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।